ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি ঘরোয়া স্টাইল ভেন্ডি মশলা। ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই মশলার রেসিপিটা এত সুস্বাদু খেতে হয়। এটা তোমরা রুটির সাথে টিফিনে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, বা স্কুল অফিসে টিফিনেও নিয়ে যেতে পারো। এই রান্নাটা 7-8 ঘন্টা ভালো থাকে। অনেকটা সেই আচারি ভেন্ডি স্বাদের হয়ে থাকে। খেতে অত্যন্ত চমৎকার এবং চটপাটা মশলাদার এই রান্নাটা ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে সহজেই হয়ে যায়। আমি এখানে অল্প পরিমাণ মশলা ভেন্ডি রান্না করেছি। 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। মোটামুটি 3 জনের জন্য সঠিক পরিবেশন হয়ে যাবে। কড়াইয়ে তেল গরম চাপিয়ে দিই। ভেন্ডি বা ঢ্যাঁড়সের ফ্রন্ট আর ব্যাক পার্টের কিছুটা অংশ কেটে লম্বা করে চিড়ে এখানে লম্বা লেন্থওয়াইজ কাট করেছি এবং সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে 5-10 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হতে হতে এখানে ভেন্ডির মশলাটা রেডি করে নেব। এখানে 2 ইঞ্চি আদা বড় কুচি নিয়েছি, যেহেতু মিক্সার গ্রাইন্ডারে মিক্স করা হবে। একটা গোটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কয়েক কোয়া রসুন, 7-8 কোয়া রসুন নিলেই হবে। আর কাঁচা লঙ্কার পরিমাণ তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। 2 চামচ কালো সর্ষে নিয়েছি, 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর একটা গোটা বড় টমেটো কুচি করে নিয়েছি, বীজ ছাড়িয়ে নিয়েছি। যেহেতু সর্ষে বাটবো তাই 1 চামচ সর্ষের তেল দেবো। শুধু মশলাটা ব্লেন্ড করার সময় সর্ষের তেল দেবো, কিন্তু মশলা ভেন্ডির মেন রান্নাটা সাদা তেলে হবে। তোমরা যে কোনো সাদা তেল নিতে পারো, সানফ্লাওয়ার অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল। তার মধ্যে 1 চা চামচ জিরে ফোড়ন দিয়েছি। ওইদিকে মশলাটা ব্লেন্ড করে রেখে দিয়েছি, ভেন্ডির যে মশলা ভেন্ডির মেন মশলাটা। আর ভেন্ডিগুলোকে স্মোকিং হিট অয়েলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। ওই ভেন্ডি ভাজা তেলেতেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং 1 চা চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম। তারপরে 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। যেহেতু 250 গ্রাম ভেন্ডি, 1 চামচ কালো জিরে ফোড়ন দিলেই হবে। এই সময় কিন্তু ওভেনের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে, খুব আঁচ বাড়িয়ে রাখবে না। 2 কোয়া রসুন কুচি দিলাম, কারণ ভেন্ডির মেন মশলাটার মধ্যে অনেক কটা রসুন বাটা দেওয়া আছে। তারপরে ভেন্ডির যে মেন মশলাটা বানিয়েছিলাম, 7-8 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা বড় কুচি, লঙ্কা একটা কুচি এবং টমেটো পেস্ট, কালো সর্ষে, সাদা সর্ষে এবং সর্ষের তেল দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। ভেন্ডি মশলার এই মেন বাটা মশলাটা অ্যাড করে দেওয়ার পরে ওভেনের আঁচটা লো ফ্লেম অথবা ভেরি লো ফ্লেমে লাগবে এবং অত্যন্ত স্লো কুক করতে হবে এবং ধৈর্য ধরে মশলাটা ভাজতে হবে তেলে। তাড়াহুড়ো করলেই মশলাটা পুড়ে যাবে, যেহেতু জল ছাড়া রান্নাটা হচ্ছে। মিক্সার গ্রাইন্ডারে ঢাকনায় লেগে থাকা বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। একটুও মশলা নষ্ট করা উচিত নয়, এখন বাজারে আনাজপাতি মশলাপাতি অনেক দাম বেড়ে গিয়েছে। আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এটা খুবই কঠিন সময়। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে এলে 1 চা চামচ আমচুর পাউডার দেব এবং 1 চা চামচ চাট মশলা দেবো। 250 গ্রাম ভেন্ডির মশলা ভেন্ডি করার জন্য 1 টেবিল স্পুন ফ্রেশ ধনে পাতা অ্যাড করলাম এবং এখানে ঘরে পাতা টক দই বড় চামচে 2 চামচ অ্যাড করব। টক দইটা মশলা ভাজা হয়ে যাওয়ার পরই অ্যাড করবে। রান্নার প্রথমে অ্যাড করলে ওই চাটপাটা স্বাদটা আসবে না। আর এক্ষেত্রে ঘরে পাতা সাদা টক দই ভালো, না হলে যে কোনো প্যাকেটজাত সাদা টক দই তোমরা এখানে ব্যবহার করতে পারো। তবে চাট মশলা এবং আমচুর পাউডার যেহেতু দিয়েছো, নুনটা অ্যাড করার সময় ওটা খেয়াল রাখবে। নুন বেশি হয়ে গেলে কিন্তু এই রান্নাটা খেতে ভাল লাগবে না। যেহেতু এই রান্নায় কোনো জল অ্যাড হবে না, তাই নুন একটু বেশি হয়ে গেলে সেই নুনকে ব্যালেন্স করার জন্য আবার আলু কুচি করে কেটে দিতে হবে। 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কমাতে বা বাড়াতে পারো। তারপরে মশলাগুলো মিশিয়ে নিয়ে আর একটুখানি হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু লো বা ভেরি লো ফ্লেম থাকবে, না হলে মশলা পুড়ে যাবে। মশলা থেকে একটু হালকা তেল বেরিয়ে এলেই তখন ওই কড়া করে ভাজা
ভেন্ডিগুলো দিয়ে দেব। তারপরে মিনিট 2 থেকে 5 এরকম টস করে নেব। এই সময় তোমরা গার্নিশিংয়ের যে ফ্রেশ কাঁচা ধনেপাতা কিংবা কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কা চেরা অ্যাড করে দিতে পারো। তারপরে 2-5 মিনিট টস করে নিলেই মশলা ভেন্ডি রেডি। তবে এই রান্নাটা কিন্তু খুব অয়েলি রান্না, কারণ ভেন্ডি প্রথমে ভাজা হচ্ছে, তারপরে তেলে মশলাটা রান্না করা হচ্ছে এবং সর্ষে বাটা দেওয়া হয়েছে। এই রুটি পরোটা দিয়ে এই রান্নাটা জাস্ট জমে যায়, এত সুস্বাদু খেতে হয়। তোমরা বাড়িতে ট্রাই করে জানিও। আর কেয়ার অফ লাইফ মুভমেন্টের কন্টেন্টগুলো ভালো লাগলে আরও বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো। কেয়ার অফ লাইফ মুভমেন্টের পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। টেক কেয়ার অফ লাইফ মুভমেন্টস। টাটা।